বন্ধুরা, এই ডনমং এরিয়ার আশেপাশে তো আমি হোস্টেল, আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এখানে প্রচুর বিড়াল, আর বাসাগুলোও খুব সুন্দর। আমার কাছে চাইনিজ স্টাইলের বাসা লাগে। এই আমি একটা ভিডিও এর আগে দিছিলাম এটা নিয়ে, এই এলাকা নিয়ে। তারপর দেখাই, এই এই এরিয়াতে মনে হয় প্রচুর বিড়াল পালে। ঠিক আছে, দেখেন। এই জায়গায় 3টা বিল্লি। ওয়াও, এই দুটো চকলেট কালার, কি সুন্দর। আরও দেখাই দিচ্ছি, দাঁড়ানো। এই তো আমার হোস্টেল, এটা আমি আপনাদের আগেও দেখাইছিলাম। হোস্টেলের সামনে বিড়ালের ছবি আঁকা। আমার হোস্টেল আছে গেস্ট প্রচুর, কারণ পাশে এয়ারপোর্ট তো। তো এয়ার এশিয়াতে যারা ফ্লাই করে ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, নানা জায়গায়, তাই এখান থেকে মূলত সবাই 8 ঘন্টা 9 ঘন্টা একদিন এর জন্য এইটারই সাজেস্ট করে, কারণ এটা মোটামুটি আপনার তুলনামূলকভাবে অনেক সস্তা। যেমন আমার পড়ছে কত, এবারও পড়ছে 250 বাট। এই যে দেখেন, আর একটা বিড়াল। এই যে আর একটা। এই যে আর একটা বিড়াল। দেখেন, বিড়ালের অভাব নাই রে ভাই, কত বিড়াল আপনার চান। এই গাড়ির নিচে একটা বিড়াল। আবার দেখেন, এই জায়গায় একটা শুয়ে রয়েছে। হ্যালো বিল্লি, কেমন আছো তুমি সোনামণি? বিস্কিট খাবা? না, এরিয়াটা খুব ঠান্ডা। আমার কাছে খুব ভালো লাগে এই এরিয়াটা, মানে একবারে জমজমাট না তো। আজকে কত যাওয়া যায়। একবার তো এখানকার বাজার নিয়ে একটা ভিডিও করছিলাম। এবার আর বাজার নিয়ে ভিডিও করা যাবে না, কারণ বাজার নিয়ে ভিডিও করা যাবে না এই কারণে, বাজারের মধ্যে তো অন্ধকার থাকে তো একটু, তো ওই কারণে ভিডিওটা ভালো হয় না। তো এই জন্যে বাদ দিয়ে দিছি। মানে থাইল্যান্ডের বাজার নিয়ে ধরনের ইচ্ছা আছে। থাইল্যান্ডের যেটা আপনার এটাকে কী বলে, হোলসেল ফ্রুট মার্কেট একটা আছে বিশাল বড়, ওটি নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে। আগে ক্যামেরা চেঞ্জ করি তারপর। এইটা একটা হোটেল, ডানমং এয়ারপোর্ট মডার্ন ব্যাংকক হোটেল। কি সুন্দর না? আজকের ওয়েদারটাও দারুণ, এই জন্য বের হয়ে গেছে। এইটা মূলত ফ্লেক্সির জন্য, সিম ফ্লেক্সির জন্য। না, ব্যাংকের এটিএম কার্ড মনে হয় না এটা। সিম না ব্যাংক, সরি ভাই, এটা বেশ আইডিয়াও নাই। আর এটা পানির জন্য, ওইটা আমি ভুল বলছি। কারণ ওই একটা মেশিন আছে, ওইটা দিয়ে আবার রিচার্জও করা যায় ফোন। আমি মনে করছিলাম ওইটা, আসলে ওইটা না। প্রত্যেকটা বাসার সামনে সুন্দর করে একটু গাছ লাগানো। তারপর এটা ছিল, এক একটা এক একটা বাসা এক এক রকমের, ডিজাইনও খুব সুন্দর। রাস্তা দেখছেন, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। আহ, আমার আজকে আগে আসা লাভই হয়েছে। লাভ হয়েছে এই কারণে, কারণ ভাই কয়দিন থেকে আমি বাথরুমের একটা সমস্যা ভুগতেছিলাম। আপনাদের হয়তো আগের ভিডিওতে বলছে, ওই দিয়ে ভয়ে আমি একা একা এসে পড়ছি। আর না আসলে গতবার
গতবার না সরি, এর আগে একটা এয়ার এশিয়াতে ফ্লাইট ছিল, 7 ঘন্টা আগে আসছি, আইসা চাতুচক পার্কে বসে রয়েছি প্রায় 2-3 ঘন্টার মতন। এই টিমের মতন চাতুচক পার্কে বসেছিলাম। তো 3 ঘন্টা বসার পরে তারপর ডনমুয়াংয়ে গেছি। চাতুচক পার্কের সামনে থেকে আবার বাস ছাড়ে, ওই A1 বাসটা আবার চাতুচক পার্কের সামনে দিয়ে যায়। ওই এবার একটা জিনিস লক্ষ্য করলাম, আগে এটা আমি কোনোদিন খেয়াল করি নাই। মসজিদ বাসটা আগে যেমন আমি যেটা করতাম, আগে আমি মসজিদ বাস স্ট্যান্ড থেকে একটা হুন্ডা করে চাতুচক পার্কে আসতাম, চাতুচক পার্ক থেকে আবার A1 বাসে ওইটা তারপর আপনার ডনমুয়াং এয়ারপোর্টে আসতাম। কিন্তু এবার দেখলাম না, মসজিদ বাস স্ট্যান্ডের মধ্যে থেকেই আপনার এই ডনমুয়াংয়ের বাস ছাড়ে, ওই A1 বাসটা। এটা আমি আগে দেখিনি, এটা মানে নতুন করছে। আর 10-15টা রুট করছে ভিতর থেকে। এই গলিটাও আপনাদেরকে দেখাইছি, এই গলিটা হলো এদের মানে এই এরিয়ার মধ্যে একটু জমজমাট গলি। এই গলির মধ্যে সব কিছু আছে, মেসেজ পার্লার, খাবারের দোকান, 7-Eleven, বড় একটা ভালো হোটেল। এগুলোর মধ্যে আবার সব আছে, বেশ বড়। এখান থেকে করা যাবে না, কারণ এখানে ভিডিও করতে গেলে আবার ঝামেলা আছে। ঝামেলাটা কি, ওই যে বললাম না, কপিরাইট মিউজিক। আমার কত সুন্দর একটা ভিডিও করা দানেঙে, কিন্তু কপিরাইট আমারে মাইরা দিল। আরে ভাই, গান বাজাই দিয়েছে আরেকজনে, তা আমি রাস্তা দিয়ে ভিডিও করতেছি, তো ভিডিও রেকর্ড হয়ে গেছে, গানটা রেকর্ড হয়ে গেছে, তো এগুলো কপিরাইট খেয়েছি। আমি কি ইচ্ছা করে গান রেকর্ড করছি? আজকে একটু মন খারাপ, আবার মন খারাপও বলা যাবে না, আগের বার তুলনায়। মানে আগে যেমন থাইল্যান্ড থেকে চলে গেলে একটু মন খারাপ লাগতো, এবার মন খারাপ, তারপর একটু ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর দেশে এসেছি। তো দেশের জন্য আসলে একটু মানে 8-9 দিনের উপরে হয়ে গেলে দেশে যাইতে খুব ইচ্ছা করে। কারণ যতই যা বলেন, আমরা দেশে যাই বলি, দেশের টানে কিন্তু একটা আলাদা, বুঝছেন? দেশের প্রতি যে একটা ভালোবাসা মানুষের, অন্যরকম একটা। এই কখন মনে হচ্ছে আমি আমার এই এলাকায় যাবো, বাসার নিচে, বাসা না, আমি একটু TNT মারতে, যেটা খামার বাড়ি, একটু আড্ডা মারি, বন্ধু বান্ধব আমার এলাকার থাকে, সে পাশাপাশি বন্ধুরা আইসা পড়ে, এই জিনিসটা মিস করতেছি। এখানেও ভালো লাগতো, কিন্তু সবচেয়ে সমস্যা হলো কি, ভাষাগত সমস্যা। থাই ভাষাটা খুব কঠিন লাগে আমার কাছে। আমি চেষ্টা করলাম, শেখার চেষ্টা করিনি অবশ্য, মাঝে মাঝে একটু একদিন একটু চেষ্টা করছিলাম, কিন্তু আমার কাছে খুবই কঠিন লাগছে থাই ভাষা। ভাষাগত প্রবলেমটা মানে, আপনি যখন একটা জায়গায় চলে যাবেন, মনের ভাবটা আপনি যদি প্রকাশ না করতে পারেন কারোর সাথে, তাইলে কিন্তু আপনার খুব খারাপ লাগবে। এই জায়গায় যদি ধরেন বাংলা জানতো, এরকম লোক থাকতো, মনের ভাব প্রকাশ করার ব্যবস্থা থাকতো, মানে আপনি ফ্লুয়েন্ট কথা কইতেছেন বাংলায়, আড্ডা মারতেছেন, গল্প করতেছেন, তাইলে কিন্তু এরকম এতটা কষ্ট লাগতো না। কিন্তু এই জায়গায় তো ব্যবস্থাটা নাই, কারণ দেখা গেছে কি অনেকে ইংরেজিও বোঝে না। আবার আমরা তো পুরোপুরি ইংরেজি বলতেও মানে বললেও মানে ওইভাবে বলতেও পারি না, যতটুকু বোঝানো ততটুকু বলতে পারি। আর নাহলে গুগল ট্রান্সলেট ইউজ করতে হয়, এই বারবার কথা বলো, গুগল ট্রান্সলেট ইউজ করো, ঠিক আছে, এই একটা ঝামেলা। নিজের মনের অভিব্যক্তি যদি প্রকাশ করা যাইতো, তারপরে শেয়ার করা যাইতো, 5-6 জন বাংলাদেশি থাকলেও ধরেন একটা আড্ডা মারা যাইতো, তাইলে একটু, আরে বাবা, এই আবার ঠিক হয়ে গেছে ভিডিও। মানে নিজের অভিব্যক্তি যদি প্রকাশ করা যাইতো, 5-6 জন বাংলাদেশিতে আড্ডা মারা যাইতো, প্রাণ খুলে কথা বলা, যেটা বলে প্রাণ খুলে কথা বলতে পারতাম, তাইলে ভালো লাগতো। থাই মেসেজ, ফুড মেসেজ, অ্যারোমা। থাইল্যান্ডে আসলে আমার প্রচুর খাওয়া হয়। ঢাকায় তো আমি একটা নির্দিষ্ট খাবারের মধ্যে থাকি। নির্দিষ্ট খাবার মানে কি, আমি আমার এই দেখেন, এটা পানি। আপনি যদি থাইল্যান্ডে আসেন, পানি সহজে একবার যদি এটা বোতল কিনেন, এরপর আর কেনা দরকার নাই। যে 1 বাত দিলে মোটামুটি ওই লেখাই আছে, 1 বাতে কতটুকু পানি পাবেন, 5 বাতে কতটুকু পানি পাবেন, 10 বাতে কতটুকু পানি পাবেন। জাস্ট কয়েনটা ঢুকাবেন, তাইলেই হবে। এরকম বেশি দেখলেই আপনি ড্রিঙ্কিং ওয়াটার, এখান থেকে আপনি পানি নিয়ে নেবেন, ঠিক আছে। যদি আপনার লং থাকার প্ল্যান থাকে, তাহলে এখান থেকে পানি নেবেন, অনেক খরচ বাঁচবে।
খরচ বাঁচানোর নানা রকম টেকনিক আছে, যদি কয়দিন থাকেন আপনারা আস্তে আস্তে টেকনিক বুঝে যাবেন। গতবার এই যে এই বাজার নিয়ে ভিডিও করছিলাম, কিন্তু ওটা আপলোড দিছি, ভিউ হয় না আমার ভিডিওতে, কোনো ভিউ হয় না আমার ভিডিওতে, 20-25টা ভিউ হয়। আসলে ভিউ এর জন্য তো আর ই করি না, আমি মূলত ভিডিও করি যে আমার স্মৃতিগুলো যেন থাকুক, স্মৃতিগুলো থাকা যায়, এটাই সবচেয়ে বড় কথা। মানে আমি আমার স্মৃতিগুলো থাকুক আমার ভিডিওতে। অনেকেই আসতেছে দেখছেন যে ব্যাগ ব্যাগ নিয়ে হোস্টেলের আশায়। মূলত এখানে সবাই তো হোস্টেলই খোঁজে। একবার তো বলছি যে প্রচুর হোস্টেল, এখানে প্রচুর হোস্টেল, হোস্টেল প্রচুর। হার্ডওয়্যারের দোকান নাকি? হার্ডওয়্যারের দোকান। রাস্তায় কিছু কিছু মানে ইয়ং জেনারেশনের পোলাপাইন আছে, এরা এত স্পিডে হুন্ডা টানে, মানে শব্দটা, রে বাবারে বাবা, এই শব্দে আপনি যতই কথা বলেন বোঝা যাবে না। আমার কফি হাউসটা বন্ধ, কফি হাউসটা বন্ধ হয়ে দিচ্ছে। কতবার এখান থেকে কফি খেয়েছিলাম, ওইবারে ভিডিও করতেছিলাম, পরে ওই আপনার শব্দের কারণে ভিডিওটা করা হয় নাই আর। একটা লোকাল এরিয়া পুরা, মানে ট্যুরিস্ট সংখ্যা খুবই কম, মানে সাময়িক ট্যুরিস্ট যারা মানে জাস্ট, এটাকে কি বলে এই বাংলাটাকে বইলে গেছি, মানে থাকার জন্য আসে না, জাস্ট প্লেন মানে ফ্লাই করার জন্য তাড়াতাড়ি আসার, মানে থাকবে 1-1.5 দিনের, এই কারণে যারা আসে ফ্লাই করার, মানে ফ্লাই করার আগে এখানে তাড়াতাড়ি চলে আসে 1-2 দিন থাকার, 1 দিন থাকার জন্য। মানে ট্যুরিস্ট স্পট বলতে যে নানা কিছু, মানে দর্শনীয় কোনো স্থান, আমার আসলে ডনমঙ্গের বা কোনো দর্শনীয় স্থান আছে কিনা আমার আইডিয়া নাই, আমি 400 দিন এখানে থাকতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিও করতে করতে অনেক দূর এসে পড়ছি, আবার ফোনটা চার্জে দিতে হবে, একবার মিনিমাম 70-80% চার্জ করতে হবে। দেখেন আপনার কোনো সমস্যা আছে নাকি, তাহলে এই জায়গায় দেখাইতে পারেন। বৃষ্টি হবে নাকি, আকাশ তো পুরো মেঘাচ্ছন্ন। আঙ্কেলের হাতে কি কুমড়া নাকি, কুমড়াই মনে যাচ্ছে, কিন্তু একটু বেশি। কুমড়ার অবস্থা এমন কেন কি আঙ্কেল, তোমার কুমড়ার অবস্থা এমন কেন? কুমড়া তো শুকিয়ে গেছে। আরে বাবা, ফ্যান 1290 বাদ কইরা, মানে 3.5টাকে হিসাব করেন। যাই হোক, একটা জিনিস দেখে আপনাদেরকে, আমার সবচেয়ে প্রিয় জিনিস ডোনাট। একটা ডোনাট খেয়েছিলাম আইসে, কিন্তু ওটার ভিতরে চকলেট ছিল প্রচুর, ওটা আর এই করা যাবে না। এবার একটা ফ্রেশ ডোনাট খাইতে হবে। টাকা নিয়ে আসছে নাকি, পকেট হাত দিয়ে দেখানি।
টাকা আছে, টাকা আছে, সমস্যা নাই। একা ডোনাট খাইতে পারবো আমি। 20 টাকা ট্রাই করি। রোস্টেড খাবার ডোনাট। ডেইলি ডোনাট 60-এর দাম খুব কম, 60 বাদ করে নেবো নাকি চিন্তা করতেছি, মানে 180 টাকার কাছাকাছি। আমার কাছে না, ওরকম না, চকলেট ছাড়া নর্মাল ডোনাট নিতে হবে। আমি এর আগে এই দেখাই ডোনাট, এর আগে এটা নিচ্ছিলাম, এটা আমার কাছে ভালো লাগে না, ভিতরে চকলেট আছে। এবার নর্মাল নেব একটা, দিস ওয়ান। নো পলিথিন, জাস্ট দেখছেন শব্দ কি হুন্ডার। আমি খাই। থ্যাংক ইউ। না, দারুণ দারুণ, হ্যাঁ মজা পাইলাম। এটা কই ফালানো যায়, ফালানোর জায়গা খুঁজতে হবে। ফালানোর জায়গা নাই, পকেটে রাখি। তা ভিডিওটা বন্ধ করে দিই, অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ বকর বকর করছে। ভালো থাকবেন সবাই, বাই।